আমাদের দেশে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, প্রকৃতপক্ষে তারা কি সাহাবায়ে কেরামদের পথে আছে? সাহাবায়ে কেরামদের আকীদা মানহাজের অনুসরণ করে? এই যে বাপ দাদার দেখানো শিরিক বিদাতি মিশ্রিত কুসংস্কারে মিশ্রিত যেই ধর্মকর্ম তারা করছে, তারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে, আর সমস্ত বিদাত করছে তারা বলতেছে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে সূরা নিসার আয়াত নাম্বার 115-তে আল্লাহ তাআলা আপনার স্পষ্ট জানিয়ে দেন, যদি আল্লাহর নিকট যদি প্রিয় বান্দা হতে চান, মর্যাদাবান যদি হতে চান, হিদায়াত যদি পেতে চান, তাহলে পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ আপনাকে করতে হবে। সাহাবায়ে কেরামদের রাস্তায় হাঁটতে হবে, সালাফে সালেহিনের রাস্তায় হাঁটতে হবে, আকীদা মানহাজি ইসলামকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের উল্টো পথে আপনি হাঁটেন, সাহাবায়ে কেরামদের উল্টো পথে হাঁটেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টো পথে হাঁটেন, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট এখানে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন। শোনো, ওয়া মান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে